এই সেই ধুলোমাখা পাহাড়ি পথ যেখানে হেঁটেছিলেন স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানকার এই পাহাড়ে আজও টিকে আছে মা হালিমার সেই ঘর যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন। মক্কার ছোট্ট মোহাম্মদ কেন এই নির্জন পাহাড়ের কুড়ে ঘরে বড় হয়েছিলেন? মা হালিমার সেই জরাজীর্ণ ঘরটি আজ কেমন আছে? বেঙ্গল ডিসকভারির আজকের ভিডিওতে দেখাবো তার সব কিছুই। আমরা মক্কা থেকে সাত সকালেই রওনা দিই মা হালিমার বাড়ির উদ্দেশ্যে। তখনও অবশ্য সূর্য ওঠেনি মক্কার আকাশে। তবে আমরা যখন এই পবিত্র শহরের বড় বড় দালানগুলোর পেছনে ফেলে প্রশস্ত মহাসড়কে পা রাখলাম, ততক্ষণে সূর্যের লালচে সোনালি আভা দ্যুতি ছড়ানো শুরু করেছে চারপাশে। আমাদের গন্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার বাড়ি। তায়েফ, মক্কার উত্তপ্ত মরুর মাঝে এক টুকরো শান্তির নীড়। মা হালিমার বাড়ি সেখানেই। হ্যাঁ দর্শক, আজ আমি যাচ্ছি নবীজির স্মৃতিধন্য ঐতিহাসিক শহর তায়েফে, যে পবিত্র মাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের আনন্দ আর নবুয়তের কঠিন পরীক্ষার সাক্ষী। আজ আমরা যাচ্ছি সেই বরকতময় পবিত্র ভূমি তায়েফ। মক্কার এ পথে আপনি যখন এগিয়ে যেতে থাকবেন, তখন সড়কের ধারেই দেখতে পাবেন এখানকার সেই রুক্ষ পাহাড়ের সারি, যা হাজার বছরের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। পাহাড় ঘেরা এই পথ ধরে বেশ খানিকটা এগিয়ে যেতেই বাতাসের আর্দ্রতা বদলাতে শুরু করে। মক্কায় যখন প্রচণ্ড গরম, তায়েফ তখন একেবারেই নাতিশীতোষ্ণ, ঠিক বাংলাদেশের মতোই আবহাওয়া। মক্কা মরুভূমিতে আচ্ছাদিত অঞ্চল হলেও তায়েফ সবুজ সমারোহে মোড়ানো, যেখানে ফসলের ক্ষেত, গাছপালা, সজীবতা, প্রাণচাঞ্চল্য সবই আছে। মরুভূমির বুকে তায়েফ একটা প্রশান্তির নাম। সৌদি আরবের সবচেয়ে ভালো জায়গাগুলোর একটি এই তায়েফ। তায়েফে আপনি পৌঁছে গেছেন বা তায়েফ কাছাকাছি রয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যখন দেখতে পাবেন যে সৌদি আরবের ধুধু মরুভূমি বা পাহাড় পর্বতে ঘেরা যে সৌদি, সেই সৌদি আরব পার হয়ে যখন সবুজের দেখা পাবেন, সবুজ গাছপালা, তখন আপনি বুঝে নেবেন যে আপনি তায়েফ চলে এসেছেন বা তায়েফের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। হ্যাঁ দর্শক, সৌদি আরব বললেই যেখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে শুধুই তেলের খনি আর মরুভূমির কথা, সেখানে তায়েফ একেবারেই ভিন্ন। তায়েফকে বলা হয় সৌদি আরবের সবুজ ধন ভাণ্ডার। এখানকার আসল সম্পদ হলো এর উর্বর মাটি। প্রতি বছর এখান থেকে উৎপাদিত হয় কোটি কোটি টাকার বিশ্ববিখ্যাত তায়েফি গোলাপ, যা দিয়ে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি। এছাড়াও আঙুর, ডালিম আর ডুমুরের বিশাল বাগানগুলোই এই অঞ্চলের অর্থনীতির প্রাণ ভোমরা। ফলমূল থেকে শুরু করে শাকসবজি, সৌদি আরবের সিংহভাগ কৃষিপণ্যের চাহিদাই পূরণ হয় এই পাহাড়ি জনপদ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির কারণেই আল্লাহ তাআলা মরুভূমি অধ্যুষিত সৌদি আরবের তায়েফকে বিশেষ বরকত দান করেছেন। আমরা মা হালিমার বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এ পথে যেতে যেতে হঠাৎই আমাদের চোখে পড়ল এক পাহাড়ি চারণভূমি, যেখানে
এক পাল দুম্বা আর ভেড়ার দল চড়ে বেড়াচ্ছে। দর্শক দেখুন, এই জায়গাতে দুম্বা চড়ছে, ছাগল চড়ছে। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই এই সব জায়গারই কোনো একটা জায়গায় ছাগল চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন। আমার কাছে সেই ফিলটা হচ্ছে, সেই অনুভূতিটা একটু হলেও বুঝতে পারছি। এই রাস্তা ধরেই তো নবীজি চলাফেরা করেছেন ছোটবেলায়। মা হালিমা এই রাস্তা ধরেই তো তাকে মক্কা থেকে নিয়ে এসেছেন। এই অনুভূতি আসলে মুখে বলে বোঝানোর বিষয় নয়, এটি কেবলই হৃদয় দিয়ে অনুভব যখন আপনি করতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে আজ আপনি কোথায় এসেছেন। গাড়ি থেকে নেমে যখন প্রথম এই ভেড়ার দল আমার চোখে পড়ছিল, তখন বারবার মনে পড়ছিল আজ এখানকার রাখাল যে কঠিন রোদের মধ্যে ভেড়াগুলো চড়াচ্ছে, ঠিক এভাবেই এই ধরনের পাহাড়ি গিরিপথেই কোনো এক চারণভূমিতেই এই একই কাজ করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোদে পুড়ে ধুলোমাখা সেই শৈশবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টই না করেছেন। আরবের এই প্রান্তরে এসে আপনি যখন এই ঘাস খাওয়া দুম্বা আর ভেড়ার দলের দিকে তাকাবেন, তখন অজান্তেই আপনার চোখের কোণাটা ভিজে উঠবে। আমরা আবারও রওনা হলাম। এখান থেকে মা হালিমার বসতবাড়ি একেবারেই কাছে। দর্শক, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে মক্কার সম্ভ্রান্ত কুরাইশরা কেন তাদের সন্তানদের দুধ মায়ের কাছে পাঠিয়ে দিত। আসলে ওই সময় দুটি কারণে মক্কার বাসিন্দারা তাদের সন্তানদের দুধ মায়েদের কাছে পাঠিয়ে দিত। এর মধ্যে এক নম্বর কারণ হলো তৎকালীন মক্কায় বিভিন্ন দেশ থেকে আসা ব্যবসায়ীদের কারণে ভাষার সংমিশ্রণ ঘটছিল, কিন্তু মরুভূমির বেদুইন গোত্রগুলোর ভাষা ছিল অত্যন্ত শুদ্ধ এবং প্রাঞ্জল। আর দ্বিতীয় কারণটি হলো মক্কার তীব্র গরম আর গুমোট আবহাওয়া। ওই সময় পিতামাতারা চাইতেন তাদের সন্তানদের শৈশব হোক মুক্ত বাতাসে, সজীবতার মধ্যে, অর্থাৎ শিশুকে রোগমুক্ত রাখতে এবং তাদের শারীরিক গঠন মজবুত করতেই মরুপ্রান্তর থেকে খোলামেলা পরিবেশে পাঠানো হতো। তবে আজ এটি এমন পাকা রাস্তা হলেও ওই সময় এগুলো ছিল পায়ে হাঁটার পথ। আর পাহাড়ি উঁচু নিচু সেই পথেই মক্কা থেকে মা হালিমা এনেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা এখন মা হালিমার বাড়ির একেবারে কাছে চলে এসেছি। দূরে পাহাড়ের ওপর যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোই বনি সাদ গোত্রের লোকদের, অর্থাৎ এখানে আজও বাস করেন বনি সাদ গোত্রের সেই বাসিন্দারা। মা হালিমার বাড়ি দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে, সেই পাহাড়ের উপরে। সেখানে যাওয়ার একমাত্র পথ এটাই। এই যে ধুলোমাখা ধূসর পাহাড়ি রাস্তাটি দেখতে পাচ্ছেন, এগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য। এখানকার প্রতিটি ধূলিকণা, পাহাড় পর্বত সব কিছুই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অমূল্য সাক্ষী। রুক্ষ পাহাড়ের বুক চিরে আমরা যখন মা হালিমার বাড়ির সেই উঠানে পৌঁছালাম, তখন সব কিছু যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। এটা বেশ উঁচু পাহাড়। সামনে একটু এগিয়ে যেতেই মা হালিমার এই পাহাড়ি উঠানের এক কোণে দেখতে পাই বেশ কিছু জায়নামাজ বিছানো আছে। হাজী সাহেবরা এখানে এলে অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই জায়গায় নফল নামাজ আদায় করেন। তবে এটি মা হালিমার বসত বাড়ি নয়।
উনার বসতবাড়ি পাহাড়ের আরো একটু উপরে। আসলে পাহাড়ি ঢল আর মরুভূমির বন্য প্রাণীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেতেই এখানকার মানুষ পাহাড়ে বাস করত, এখনো করে। উঁচু এই পাহাড় থেকে চারপাশে ছড়িয়ে থাকা পুরো উপত্যকার দিকেও নজর রাখা যায়। পাহাড়ের এই প্রতিকূল পরিবেশে বড় হওয়ার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং তার শারীরিক গঠন ছিল সুদৃঢ়, মজবুত। আমরা যখন মূল বসতভিটার স্থলে পৌঁছাই তখন বাংলাদেশি এক শ্রমিক ভাই আমাদের মূল ঘরটি দেখিয়ে দেন। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি আসলে সেই আদি আমলের যে ঘর, সেই ঘরটি নেই, সেই ঘরের কাঠামো এখনো দাঁড়িয়ে রয়েছে। চারপাশে পাথর দিয়ে একটা ঘরের মতো করে একটা কাঠামো দাঁড় করানো হয়েছে, যে বোঝানো হয়েছে যে এখানে আসলে মা হালিমার বাড়ি ছিল এবং মা হালিমার এই বাড়ির একটা ঘর ছিল মূলত। এটা এখানে মোট 3টি ঘর ছিল, এইটা একটা, এবং ওই যে ওখানে দেখুন মানুষ নামাজ আদায় করছেন, ওখানে একটা, এবং তার পাশে আরও একটা ঘর রয়েছে। আর এই যে এই পাশটা দেখুন, এই যে মানে প্রাচীর দেয়া যে অংশটুকু না, এই অংশটুকু কিন্তু আদি আমলের গোরস্থান, অর্থাৎ এটি কিন্তু কবরস্থান। দেখুন এখানে কিন্তু সেই আমলের কবরগুলো এখনো আছে। দর্শক, আমি যখন এখানে এসে দাঁড়াই তখন আমার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল। আমি তো সেই স্থানেই দাঁড়িয়ে রয়েছি যেখানে বিশ্বজাহানের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল কেটেছে। এই উঠানেই তিনি খেলা করেছেন, এই আকাশের নিচেই তিনি বড় হয়েছেন। আমার চোখের সামনে যেন সব কিছু ভেসে উঠছিল। নবীজিকে পালক নেওয়ার সময় মা হালিমার জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। সে বছর এক ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল। বনী সাদ গোত্রের মহিলারা মক্কায় আসছিলেন দুধ সন্তান গ্রহণের আশায়। দুর্ভিক্ষের কারণে ঠিকমতো ঘাস খেতে না পেরে মা হালিমা মক্কায় যে গাধাটি নিয়ে গিয়েছিলেন তা ছিল অতি দুর্বল। তাদের সাথে থাকা উটটিও ছিল দুধহীন। ক্ষুধার জ্বালায় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের বুকের দুধও শুকিয়ে গিয়েছিল। তবে এই কঠিন সফরে তার সঙ্গী ছিলেন তার স্বামী আল হারিস বিন আব্দুল উজ্জা এবং তাদের কোলের ছোট্ট সন্তান আব্দুল্লাহ। সঙ্গে নেওয়া গাধা এবং উট দুর্বল হওয়ার কারণে তারা খুব বেশি জোরে যেতে পারছিল না। মক্কার উদ্দেশ্যে একসাথে রওনা দিয়ে তায়েফের অন্য নারীরা আগেই পৌঁছে যায়, ফলে তারা মক্কার ধনী ঘরের সন্তানদের পেয়ে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে তায়েফের নারীরা শিশু মুহাম্মদকে গ্রহণ করতে আগ্রহী হয় না। মা হালিমা যখন মক্কায় পৌঁছান তখন তার শারীরিক দুর্বলতা এবং দুধহীন উটটি দেখে অনেকেই তার কাছে শিশুকে দিতে চায় না। কিন্তু মা হালিমা শূন্য হাতে ফিরতে চাইলেন না। তিনি কোলে তুলে নিলেন সেই এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যেই মুহূর্তে নবীজিকে কোলে তুলে নিলেন সাথে সাথেই তার বুকে দুধ ফিরে আসে। জীর্ণ উটটির ওলানো দুধে পূর্ণ হয়ে যায়। আর সবচেয়ে বিস্ময়কর ছিল সেই দুর্বল গাধাটি। মক্কায় আসার পথে যে গাধাটি ছিল অতি দুর্বল, তায়েফে ফেরার পথে সেই গাধাটি এত দ্রুত ছুটতে শুরু করল যে কাফেলার অন্যান্য শক্তিশালী ঘোড়া আর গাধাগুলো তাকে ধরতে পারছিল না। মা হালিমা সেদিন পরম মমতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে এসেছিলেন এখানে, যার উসিলায় পুরো বনী সাদ গোত্রের ঘরে ঘরেই নেমে আসে অকল্পনীয় বরকত।
তবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোন ঘরে মানুষ হয়েছেন, কোন ঘরটিতে তার ঘর ছিল, কোন ঘরটিতে তিনি ঘুমিয়েছেন, কোন ঘরে তার শৈশব কেটেছে, এটি আমি সুনির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এখানে বাড়ির সংখ্যা, আসলে ঘরের সংখ্যা 3টি, যে কারণে আমি বুঝতে পারছি না, বা এখানে সুনির্দিষ্ট করে লেখাও নেই যে কোন ঘরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, বাস করেছেন। যে কারণে এখানে যারাই আসেন তারাই এই 3টি ঘরেই 2 রাকাত করে অন্তত নফল নামাজ, 3 দুগুণে 6 রাকাত নফল নামাজ আদায়ের চেষ্টা করেন। এবং এই জন্য দেখুন এখানে কিন্তু জায় নামাজ বিছানো আছে। দর্শনার্থী যারাই আসেন তারাই এখানে নামাজ আদায়ের চেষ্টা করেন। হ্যাঁ দর্শক, মা হালিমার এই বাড়িটি কেবল পাথরের স্তূপ নয়, বরং এটি ঈমানি চেতনার এক প্রদীপ্ত নিদর্শন। এটিই তো সেই মাটি যেখানে হেঁটেছিলেন আমাদের প্রিয় নবীজি, যেখানকার প্রতিটি ধূলিকণা স্পর্শ করেছিল তার পবিত্র কদম মোবারক। চারপাশটা দেখার পর আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন হৃদয়ের একটি অংশ নির্জন এই পাহাড়ে ফেলে যাচ্ছি। মরুভূমির এই ধূলিকণাগুলো কতই না সৌভাগ্যবান, যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের স্পর্শ পেয়েছে।